নিজে কাঁচের ঘরে থেকে অন্যের কাঁচের ঘরে ঢিল না ছোড়ার জন্য বিরোধী দলীয় নেতাকে পরামর্শ দিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বুধবার জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে তিনি কথা বলার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। বিধানসভায় জাত ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ত্রিপুরায়। বুধবার বিধানসভা বয়কটের পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে শাসক দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী। আর ওনার তোলা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য দিয়ে বিরোধী দলীয় নেতার পাশাপাশি সিপিএম এর তীব্র সমালোচনা করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মুখ্যমন্ত্রী বাসভবনে অধ্যক্ষ যাবার প্রসঙ্গে জিতেনবাবু যে অভিযোগ তুলেছিলেন তা খণ্ডন করে মুখ্য সচেতক বলেন, নিয়ন্ত্রণ পাওয়ার পর সৌজন্যমূলক কারণেই মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়েছিলেন অধ্যক্ষ। তারপর জিতেনবাবুর তোলা সরকারি গাড়ি সহ বিরোধী বিধায়কদের নানা বঞ্চনার অভিযোগ খণ্ডন করেন কল্যাণী রায়। বলে ওনার আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি গাড়ি দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। পাশাপাশি তিনি তথ্য দিয়ে বলেন, জিতেনবাবু বিরোধী দলীয় নেতা হবার পরেই বিধানসভার সরকারি খরচায় লাল রঙের ওপো মোবাইল ফোন নিয়েছেন এবং 2024 সালে 29 অক্টোবর থেকে 2024 সালে নভেম্বর পর্যন্ত বিভিন্ন ট্যুর বাবদ 48,716 টাকা শুধু ডিএ নিয়েছে। সবাই কোনো কাজে বাইরে গেলে অধ্যক্ষকে অবগত করে যান, কিন্তু তিনি অধ্যক্ষকে অবগত না করেই এই বিল ধরিয়ে দেন। জিতেনবাবুর বিরোধীদের কণ্ঠরোধ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বামফ্রন্টের সময় বিরোধীদের কতটা কণ্ঠরোধ হতো রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে। এই বামফ্রন্ট রাজত্বেই সুদীপ রায়ের মতো বিধায়ককে সেই সময় ন্যায়দণ্ড নিয়ে বিধানসভায় দৌড়াতে হয়েছে। পাশাপাশি তিনি বলেন, অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট সৌজন্যতা দেখিয়েছেন। বুধবারে বিরোধী বিধায়কদের বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি বিরোধী দলীয় নেতাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, নিজে কাচের ঘর থেকে যাতে অন্যের কাচের ঘরে ঢিল না ছোড়েন। নিজে যখন কাচের ঘরে থাকেন অন্যের বাড়িতে ঢিল দিতে নেই। নিজে 1 বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন। মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন। মডেল নাম্বার Oppo F25 Pro 5G রেড কালারটা পর্যন্ত স্পেসিফাই করে দিয়েছেন। কত তারিখে? 20 মার্চ 2024। 20 মার্চ, অর্থাৎ বিরোধী দলনেতা যেদিন হয়েছেন সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে। 20 মার্চ তিনি বিরোধী দলনেতা হয়েছেন, অফিস এসছেন, এসেই তার কি কি প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সবকিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়। ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে। তিনি যখন বলতে পেরেছেন, এত জিনিস নেওয়ার পর, এত কিছু করার পর, এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছেন, তারা কি কি জিনিস নিয়েছেন সেটা আমরা আপনাদেরকে অবগত এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত। এবং যেতটুকু জেনেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর আগে বিরোধী দলনেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না, কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পর তাকে মোবাইল দেওয়া হয়েছে, তিনি মোবাইল নিয়েছেন। গাড়ির পর্যন্ত স্পেসিফিকেশন তিনি চেয়েছেন এবং বারবার আমাদের মাননীয় অধ্যক্ষ সৌজন্যতা দেখাচ্ছেন। এটা তার দুর্বলতা নয়, তিনি সৌজন্যতা দেখাচ্ছেন হাউসের ভেতরে এবং হাউসের বাইরে, এবং সবসময় চান বিরোধী দলের সঙ্গে আমাদের সম্পর্কটা যাতে সুমধুর থাকে, এতে করে রাজ্যের ডেভেলপমেন্ট হবে। আমরাও সহযোগিতা চাই, সবসময় চেয়েছি এবং আজকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আহ্বান করেছেন, বিরোধী দল যখন বয়কট করেছেন এই হাউস, এই বাজেট অধিবেশন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আহ্বান করেছেন। সুতরাং তিনি যে কথাগুলি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন সর্বৈব মিথ্যা এবং এগুলি তার এলিগেশন এবং মিথ্যার বেসাদি, যেটা বামফ্রন্ট পার্টি, কমিউনিস্ট পার্টি সর্বদা করে এসছেন এই রাজ্যে। তিনি বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিরোধী দলকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি ঠিক করার জন্য নাকি আমরা যাই। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
সারা রাজ্যে ছড়িয়ে থাকে 60টি বিধানসভা কেন্দ্রে আমাদের যেখানে যেখানে বিধায়করা রয়েছে তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বদা দেখা হয় না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় অধিবেশনের আগের দিন সবাই যখন চলে আসেন সেখানে আমন্ত্রণ করেন, চা ফলোড বাই ডিনার। আমরা যাই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু তিনি বলেছেন বিরোধীদের জব্দ করার জন্য। বিরোধীদের আমাদের জব্দ করতে হবে না, বিরোধীদের জব্দ করে দিয়েছেন এই রাজ্যের কমিউনিস্ট পার্টিকে জব্দ করে দিয়েছে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ ভোটার, 40 লক্ষ মানুষ তাদেরকে জব্দ করে দিয়েছে। এবং 2018 সাল থেকে আরো 2023 সালে তাদের বিধায়কের সংখ্যা আজকে 10-এ দাঁড়িয়েছে। তাই আমরা বলছি যে জনগণ আমাদের সাথে রয়েছে, আমাদের বাজেট জনমুখী, আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের ডেভেলপমেন্টের জন্য নিরন্তর কাজ করছেন, মাননীয় মন্ত্রীরা নিরন্তর কাজ করছেন। শুধু শুধু বিধানসভায় দাঁড়িয়ে হট্টগোল করে মানুষকে আর বিভ্রান্ত আপনারা করতে পারবেন না। মানুষ আমাদের সাথে রয়েছে এবং আমরা মানুষের সাথে রয়েছে।